ওই তোর সঙ্গে আমার একটা কথা আছে। তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমি আগে বলেছি, আগে আমার কথা শুনবি। আমি আগে বলবো, আমার কথা শুনবে আগে। আমি তোর মা, তোকে আমার কথাই শুনতে হবে। আমি তোমার বউ, আমার কথা ফার্স্ট শুনতে হবে। তুই জানিস না কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? কি হয়েছে নাকি? কি তুই তোর মাকে গরম দেখাচ্ছিস? আরে না না, তোমাকে গরম দেখাইনি। তার মানে তুমি আমাকে গরম দেখাচ্ছ? আরে না না, তোমাকেও গরম দেখাইনি আমি। তার মানে তুই কাকে গরম দেখাচ্ছিস? আরে না না, আমি তোমাদের গরম দেখাইনি। আমি তো আমাকে গরম দেখেছি। আমাকে গরম দেখেছি। তুই চল, তোকে আমি সব বলছি। তুমি চলো, তোমার সঙ্গে অনেক কথা আছে। এদিকে আয়। আরে এদিকে আয়। এদিকে আসো। ছাড় বলছি, তোর বউর হাত ছাড়। তুমি তোমার মায়ের হাতটা ছাড়ো। আমি তোর মা, তোকে আগে আমার কথা শুনতে হবে। এদিকে আয়, এদিকে আয়, আগে বস। এদিকে আগে আসো, বস। আরে আমার হাতটা ছাড়ো লাগছে। আরে তুমিও ছাড়ো। আরে ছাড়ো। আরে আমার ডান হাত খুলে দিল। আরে ছাড়ো। তুই একটু রেস্ট নিয়ে নে, আমি এলে সব বলবো। তুমি একটু রেস্ট নাও, আমি এলে সব বলছি। কি হয়েছে বলো? এ ঘরে বিয়ে করে আমাকে কে নিয়ে এসেছে? তুমি তো নিয়ে এসছো। আমিও যখন এ ঘরে বিয়ে করে এসেছিলাম না, কোনোদিন আমার শাশুড়ির ওপর মুখ করিনি। তুমি আমার কোনো কথা সাথ দাও না, তুমি শুধু তোমার মায়ের কথা সাথ দাও। আর তোর বউ তো সবসময় আমার মাথার উপর নাচে। তুমি যদি তোমার মায়ের কথা শুনবে, তাহলে আমি বিয়ে করে নিয়ে এসছো কেন? কেমন মেয়ে দেখে বিয়ে করেছিস? তোমার মা না তো পুরো পুতনা রাক্ষসী। তোমার মাকে আমার কোনো কথা ঠিক লাগে না, সব কথা খুদ ধরবে। যখন আমার ছেলে আমার কথা শুনছে না, তখন এই ঘর থেকে আমি কি করব? আমিও চলে যাব বৃদ্ধাশ্রমে। তুমি কিছু ব্যবস্থা নাও, না হলে আমাকে স্টেপ নিতে হবে। ঠিক বলেছো। এই অন্যায় আর আমার সহ্য হচ্ছে না। আজকেই আমরা বাড়ি ছেড়ে চলে যাবো। আর আমার নামে যে 4 লাখ টাকাটা রাখা আছে আর যত জমি জায়গা আছে তারা তো দেবে না, আর আমার দরকারও নেই। আরে মা, এ কি যাতা বলছো তুমি? তুমি ঘর থেকে বেরিয়ে যাবে কেন? আমি এক্ষুনি যাচ্ছি, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো আর ডিভোর্স দিয়ে দিবো। আর ডিভোর্স দিলে কি বা হবে? 70% জমি আমাদের নিয়ে যাবে, কিন্তু 70% জমি নিয়ে গেল তো কি হয়েছে? তাকে আমরা এই বাড়িতে থাকতে দেবো না। আর নয় দুবেলা রান্না করে দিত, এবার থেকে তুমি করে নেবো, কি হয়েছে? আর যে সে বাইকটা আছে সেটা তো দেবে না, আর আমার দরকারও নেই। আমার পা আছে, আমি হেঁটে চলে যাবো। আর আমরা দুজন নতুন করে সবকিছু করব। আমি এখন কাজ করতে যাচ্ছি, তখন তুমিও আমার সঙ্গে কাজ করতে হবে। তোমার একটু কষ্ট হবে কাজ করে এসে উনুনে রান্না করা, কিন্তু কি হয়েছে, তুমি শিখে নেবে। আমি যাচ্ছি, তাকে ঘর থেকে বের করব। আরে না না, তোকে যেতে হবে না। আমি এক্ষুনি যাচ্ছি, মাকে গিয়ে বলবো। আরে না, না, কিছু বলতে হবে না, কিছু বলতে। কি বলতো, আমার একমাত্র বৌমা, সে যদি চলে যায় তাহলে সব সম্পত্তিটাও নিয়ে চলে যাবে। আর সম্পত্তিটাও বড় কথা না, বড় কথা আমি একা বাড়িতে থাকি, বুড়ো মানুষটা। আরে তুমি ছাড়ো, কাজ থেকে এসে প্রত্যেকদিন ঝগড়াঝাটি শুনতে পারবো না। এবার আর শুনতে হবে না। এবার আমরা যদি ছেড়ে চলে যাই তোমার মাকে, তাহলে 4 লাখ টাকা তো হাত থেকে ছেড়ে চলে যাবে না। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমার মা একা হয়ে যাবে। আর আমরা কোনোদিন ঝগড়া করি না। আরে তুমি ছাড়ো, সে তোমার মুখের উপরে নাচতো না, তাকে আমি মুখে লাত মেরে মেরে বের করবো। আমরা ঝগড়া করবো না। আমরা যদি ছেড়ে চলে যাই, তাহলে তোমার মা তো আমাদেরকে সম্পত্তিও দেবে না। কিন্তু সেটা বড় কথা না, আমি সম্পত্তির লোভ করছি না। আমি বলতে চাইছি যে তোমার মার অনেক বয়স হয়ে গেছে, ছেড়ে চলে গেলে কি হবে বলো তো? আমরা এবার একসঙ্গে থাকবো, আর এই সংসারে ছোটখাটো ঝগড়া তুমি ছাড়ো, তাকে আজকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করবো। আরে না না, কিছু হবে না, কিছু হবে না, আর ঝগড়া টগড়া করবো না। আর বাইকটা তো আমাদেরকে দেবে না, কিন্তু সেটা বড় কথা না। আমি বাইকের লোভ করতে চাইছি না। লোককে কি বলবে যে তার বৌমাটা খারাপ, তার বৌমা এসে তার সংসারটা পুরো ভেঙে দিয়েছে। তুমি ছাড়ো, আমি কিচ্ছু যাই না, আজকে আমি মাকে বলে ছাড়বো। আরে না না না, বলতে হবে না, এবার আমি সব ম্যানেজ করে নিব, আর তোমাকে আমি কিছু বলবো না। ও ঠিক আছে, তুমি বলছো যখন মেনে নিলাম। এরপরে ঝগড়া হলে কিন্তু তাকে বের করে দিয়ে আসবো। আর কোনোদিন যদি ঝগড়া হয়, সেই দিন আমি ঘর থেকে বেরিয়ে চলে যাবো। না না, আর কোনোদিন ঝগড়া করবে না, যাও যাও যাও। আমার সব সম্পত্তিটা চলে যেত, যাও বেঁচে গেছে। আর ঝগড়া করবো না, উনুনে রান্না করা, মাঠে কাজ করা, আর কোনোদিন আমি ঝগড়া করবো না।